এর আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম আমি ভুবনেশ্বর থেকে হাওড়া ফিরছি। তো রাত 9টা বেজে গেছিলো, যেহেতু ট্রেন লেট ছিল। এবার হাওড়া থেকে আমরা আবার শিয়ালদহ স্টেশনে আসবো। শিয়ালদহ স্টেশনে যখন আসলাম রাত 10টা বাজে। রাত 10টার সময় শিয়ালদহ স্টেশন থেকে রানাঘাট লোকাল পেলাম। রানাঘাট লোকাল ধরে আমরা আসলাম ব্যারাকপুরে। তখনও দেখছি গণেশ মন্দিরে একটা গণেশ ঠাকুরের মন্দির দেখতে পেলাম রাস্তায়, আনন্দপুরী মাঠের ওখানে গণেশ পুজো হচ্ছিল। তারপরে বোনের বাড়ি রাতে থাকলাম, বোনের মেয়ে নাচ করছে দেখলাম। তারপরে আর ওদিকে রান্না চলছে আমাদের। রান্না হচ্ছে আজকে ইলিশ মাছ হবে, আর কচু দিয়ে মাছের মাথা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হয়েছে, আর উচ্ছে ভাজা হয়েছে। এটাই আজকের রান্না মেনুতে রয়েছে। আমরা খেয়ে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে, মানে সময় যেহেতু হাতে খুব কম, তো বোনের বাড়ি একদিন থাকবো। আবার মা কল্যাণী এসছে, ভাই থাকে কল্যাণী, তো মাকে নেব, নিয়ে গ্রামের বাড়িতে যাব। তারপরে ভেবেছিলাম রাতেই কল্যাণী যাব, কিন্তু বোন বললো যে চল আমরা একটু শপিং করে আসি। ব্যারাকপুরে একটা ট্রেন্ডস নতুন হয়েছে, ট্রেন্ডস, তো সেখানেই আজকে আমরা এসেছি, আমি আর বোন এসেছি শপিং করতে। দিয়ে এখানে অনেক বেশ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আমিও একটা ড্রেস পছন্দ হলো, আমিও নিলাম, বোনও নিল। আর দেখা শপিং করা হলো। এবার দুই বোনও মিলে আলোটা আসছে। চলো এবার কোথায় যাবো আমরা? বাড়ি যাবো। আবার কি রাত হচ্ছে না? কটা বাজলো? ছবি তুলে আমার ফোনে। ফোন, হ্যাঁ রাতে মেজ বোনের বাড়ি ছিলাম, এবার কল্যাণী যাচ্ছি। কল্যাণী ঘোষপাড়ায় নেমে রিক্সা করে ভাই যেখানে থাকে সেখানে যাচ্ছি। আজকেই আবার গ্রামের বাড়িতেই ফিরবো, তো বেশিক্ষণ থাকবো না। মা যেহেতু আছে, মার সঙ্গে দেখা করবো, আর ভাইয়ের ছেলে মেয়ের সঙ্গে একটু দেখা করে নেব, ওর জন্যই যাচ্ছি। অনেক দিন পর যাচ্ছি কল্যাণী। কলকাতায় এসেছি আজকে 3 দিন হয়ে গেল। প্রথম দিন এসেছিলাম মেজ বোনের কাছে, আজকে এসেছি ভাইয়ের কাছে। আর আজকে সকালে এসেছি, 11টার দিকে এসেছি ভাইয়ের কাছে। এবার ফিরবো হচ্ছে গ্রামের বাড়িতে, এবং নিজের বাড়িতেও একটু যাব, তারপরে আবার ফিরে যাব উড়িষ্যা। কি সুন্দর ফুল ফুটেছে, আর ছাদটা এত পরিষ্কার, কি ভালো লাগছে। মনে হচ্ছে না একটু বসি, কিন্তু ফিরবো, আজকেই ফিরবো। হাতে খুব কম সময়ের জন্য এসছি, 4 দিনের জন্য এসছি। এবার কটা বাজে দেখি। কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। এখানে আবার সাদা গোলাপও রয়েছে একটা, সাদা গোলাপ, গোলাপি, কি সুন্দর। জবা ফুল, একটু বসি, ফুলগুলোকে দেখি। তো হাতে খুব অল্প সময়, এখনই ফিরে যাব। আর যখনই আসি এত কম সময় নিয়ে আসি, থাকাই হয় না।
হাই নমস্কার। আজকে আবার ছোট্ট একটা ব্লগ শুরু করে দিলাম। অনেক দিন পর আমি উড়িষ্যা থেকে বাড়ি ফিরেছি। আমি তো বেশ কিছুদিন হলো উড়িষ্যাতেই থাকি। তো বাড়ি এসেছি, এসে আমার ভীষণ ভালো লাগছে। গ্রামের বাড়িতে আজ জমি থেকে ধান এসছে। তারপরে মানে যখন উড়িষ্যায় আমি চাল কিনে খাই তখন খুব খারাপ লাগে, চালগুলো মোটা মোটা চাল। আর বাড়ির জমির ধানের চাল দেখছি, ছোটোবেলাটা বেশ এইভাবেই আনন্দেই কেটেছে। গ্রামের বাড়ি, প্রকৃতির সঙ্গে মিলেমিশেই আমরা বড় হয়েছি। আমি আমাদের বাড়িটা ঘুরে ঘুরে তোমাদেরকে শেয়ার করি, দেখাই। ওই যে ওই বেল গাছটায় ওখানে শিব ঠাকুর পুজো হয়। আমি বাড়ি আসলেই কোথায় হচ্ছে শাক আছে সেই সব খুঁজে বেড়াই, কারণ বাজারে তো কেনা শাক সবজি পাই, কিন্তু বাড়ির শাক পাতা তুলে খেতে আমার খুব ভালো লাগে। আমি যখনই বাড়ি আসি কোথায় থানকুনির পাতা, তারপরে হচ্ছে সজনের শাক, তারপরে কলমির শাক, এইগুলো তুলে তুলে খাই। আর এর আগে এসেছিলাম, মাকে বলছিলাম মা কচুর শাক খাবো, মা কচুর শাক রান্না করে দিয়েছিল, কিন্তু খুব তাড়াহুড়ো করে গিয়েছিলাম, কচুর শাকটা ভালো করে খেতে পারিনি। তো এবারও মাকে বলছি মা আমাকে কচুর শাক রান্না করে দেবা। আর এখন তো মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে হেভি লাগে, তো মাকে বলেছি মা কচুর শাক রান্না করে দেবা। আর যখনই আমি এখানে আসি বেশি দিনে থাকতে পারি না, 2-3 দিন থাকি। তারপরে ওই একটু পাড়ার সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করি। এবার তো কাউরির বাড়িই যেতে পারিনি, 2 দিনের জন্য 4 দিন মাত্র হাতে সময়। আসতে 1 দিন লেগে গেলো, আর মাঝখানে 2 দিন, 1 দিন বোনের বাড়ি থাকলাম, 1 দিন বাড়ি থাকছি, আবার ফিরে যাব। এই হাতে মাত্র 4 দিন। আবার কবে আসবো জানি না। তো বেশ ভালোই লাগছে গ্রামের বাড়িতে ঘুরে ঘুরে। আর আমাদের বাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও আমাদের বাড়িটা। আর আমি তো বেশিরভাগ এই বাড়িতেই থাকি। বাড়ি না আসতে আসতেই এবার তো ট্রেনের টিকিট কেটেই রেখেছি। এর পরের ভিডিওটাই এবার ফেরাটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই গাছের তাজা তাজা কুমড়োর শাক খেয়েছি। আগেই তো হচ্ছে বাড়ির জমি বললে হয়, বাড়ির উঠোনে এই তাজা কুমড়োর শাক রান্না করে খেয়েছি। আজকে রান্না হচ্ছে মাছের ঝোল করেছি। সকালবেলা আগে সিদ্ধ ভাত খেয়েছি। আজকে ব্রেকফাস্টে রুটি বানাই অন্যদিন, আজকে রুটি বানাইনি। আজকে সকালে আলু সিদ্ধ, পটল ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা আর ঘি দিয়ে সকালে ভাত খেয়েছি। আর দুপুরে রান্না করেছিলাম, কি করলাম, লাউ রান্না করলাম, আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করলাম। একটা কুমড়োও হয়েছে, এই যে। বাবার অনেক বয়স হয়ে গেছে, আমরা সবাই বারণ করি, ভাই বোন সবাই বারণ করি যে চাষ আর করতে হবে না, কিন্তু ওই যে নেশা, জমির চালের ভাত খাবে, ওর জন্য ধান চাষ করবে যত কষ্টই হোক। আর এই চাষবাস করে বলেই আজও মানে উনি এইসবের মধ্যে ব্যস্ত আছে বলেই ভালো আছে। আমি তো দেখেছি বাবার প্রায় 82 বছর বয়স হতে চললো। অন্যান্য এই বয়সের মানুষরা চলতে ফিরতেই পারে না এখন, অনেকেই থাকে, কিন্তু বাবাই যে সকালবেলা উঠে মাঠে যায়, তারপরে হচ্ছে যে পাড়ার মধ্যে ঘুরে টুরে বেড়ায়, এখনও সাইকেল চালিয়ে বাজারে যায়, মানে আমাদের থেকেও উনি সুস্থ, এরকম একটা ব্যাপার। তো জন্য অনেক সময় রাগ হয়ে যায় যে হ্যাঁ এত বয়স হয়ে গেছে, মা রেগে যায়, বিশেষ করে মা রেগে যায় বলে এখনও এই বয়সে এই চাষবাস আর ধান চাষ টাস করলে খুব পরিশ্রমের কাজ এগুলো। বাড়িতে যতই লেবার দিয়ে করানো হোক না কেন, কিন্তু বাড়িতে তো নিজেদেরকে একটু করতেই হয় কাজকর্ম। তো মার বেশি করে পরিশ্রম হয়ে যায়, তাই মা বলে কি যে তোর বাবা আর শুনবে না, এইভাবেই কাজ করবে। মা রেগে যায়, তা আমি বলি কি যে মার বাবার ওপর রাগ হয়ে যায়। তবে একদিক থেকে ভাবি যে না ঠিকই তো আছে, জমির ধানের চাল তো অনেক সময় খাওয়া যায়, ভাত তো খাওয়া যায়। আর সত্যিই তাই, আমি এবার উড়িষ্যায় গিয়ে
চাল কিনতে গিয়েছিলাম, দেখছিলাম কি মোটা মোটা চাল, আর বাড়ি এসে আমার সব থেকে বেশি লোভ হয়েছে চালের ওপর। আমি বলছি মা কি সুন্দর সরু সরু চাল, দি মা বলছে নিয়ে যাস। আমি বলছি না, অত দূরে চাল টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, ওই যে যা ব্যাগ ভারী হয়। দুবার নিয়ে গেছিলাম বাড়ি থেকে, তখন একটা চাল হচ্ছে আমার কর্তা নিয়ে এসেছিলো ইয়ে থেকে, কোথা থেকে, ও রায়গঞ্জ থেকে চাল নিয়ে এসেছিলো একবার, তুলাইপঞ্জি চাল। ওই ওই চাল অনেক দিন ছিল ঘরে। তারপরে ওই চালই আমি যেহেতু দেখছি উড়িষ্যায় চলে গেছি, চালগুলো ঘরের চালগুলো নষ্ট হবে, তো অল্প অল্প করে করে নিয়ে গেছিলাম, দিয়ে ওই চাল বেশ কিছুদিন খেয়েছিলাম। তারপরে আর ওই ব্যাগ টানতে খুব কষ্ট হয়ে যায়। এবার ভাবছি যে চাল নিয়ে আর যাবো না, এবার এমনিই চলে যাব, ওই কিছু জামা কাপড় নিয়ে চলে যাব এবার। এই যে বাবাকে খেতে দিতে হবে। তো ব্লগটা এখানেই রাখলাম। বাই বাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।